দেখো ওইটাতে কিন্তু এটাই নিয়ে যাচ্ছে একসাথে টেনে। এই আস্তে 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 চলো, এটাই চলে এলাম। আমরা এবার ঝিঙেখালি বিটের মধ্যে প্রবেশ করছি, এসে বসিরহাট রেঞ্জ সুন্দরবন টাইগার রিজার্ভ। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছো এই ফলগুলোর ভেতরে না একটা শ্বাস টাইপের হয়, সেই শ্বাসটা সুন্দর খাওয়া যায়, যেমন তালের শ্বাস হয় ঠিক তালের শ্বাসের মতনই। এই যে নৌকাটা যাচ্ছে এতে কিন্তু প্রচুর মাল, এটা কিন্তু কুমিরমারি থেকে আসছে। এই যে নেট দেখতে পাচ্ছ, এই নেটগুলো দেওয়া কারণ যাতে বাঘ এইদিকে বেরিয়ে না আসতে পারে। তো প্রচুর দেখা হয়, ও আমাকে দিকে দিকে বা ঘেন্না দেখি, দেখে দেখে ঘেন্না ধরে গেছে। এবার এই বস আর আমি এখন দুজনে মিলে হাল ধরবো। তো আমরা এবার সামনের দিকে যাবো, চলো। কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর ভিউ। সবাইকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রয়েছি সুন্দরবন ন্যাশনাল পার্কের ঝিঙেখালি বিটে। তো এখানে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে জানাবো। এখানে ভেতরে গিয়ে আমি কি দেখতে পারবো। এই যে সামনে যে ফরেস্টটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট। দেখো এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, এটা পুরো জাল দিয়ে ঘেরা যাতে বাঘ বেরিয়ে না আসতে পারে। তো এই যে সামনে যে নদীটা রয়েছে এটা হচ্ছে কুড়েখালি নদী, ওইদিকে হচ্ছে রায়মঙ্গল নদী। টোটাল এই এরিয়াটা দেখাবো, জানাবো সব কিছু। তো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। এখন আমি রয়েছি সুন্দরবন, বলতে পারো এটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল ফরেস্টের সামনে একটা ঘাট। এই যে মানুষটাকে পেয়ে গেছে, এটা হচ্ছে জিয়ারুলদা। আমি আগে একবার এসেছিলাম এখানে, সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট মানে হচ্ছে ঝিঙেখালি বিট, যেটা ঝিঙেখালি বিট আমি ঘুরতে গেছিলাম এই দাদার সাথে, দাদা আমাকে নিয়ে গেছিলো। আজকে আবার এসে আমি সেই দাদাকে পেয়ে গেলাম, এই সামনে দিয়ে যাবো, দাদার সাথে কথা বলবো। দেখো এখন যে নদীর সামনে রয়েছে এটা হচ্ছে কুড়েখালি নদী বা শগুনখালি নদীও বলে। ওই সাইডে যে তোমরা ফরেস্টটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট ঝিঙেখালি বিট। সুন্দরবন ন্যাশনাল ফরেস্টটা পুরো যে সুন্দরবনের যে দক্ষিণ সাইডটা পুরো সুন্দরবন এরিয়া এবং পুরোটাই ন্যাশনাল ফরেস্ট। ন্যাশনাল ফরেস্টে এক একটা গেটওয়ে আছে, এক একটা গেটওয়ের এক একটা নাম। তো এইটা হচ্ছে ঝিঙেখালি বিট। এই যেগুলো নৌকা রয়েছে এই নৌকাগুলো থেকে ওই ঝিঙেখালি বিট মানে সুন্দরবন ন্যাশনাল ফরেস্টে নিয়ে যাওয়া হয়। তো 300 টাকা করে নেয়, ওই অবধি যাবে হচ্ছে 5 মিনিট লাগে এখান থেকে একদম সাইডে 5 মিনিট লাগবে, ওখানে যাবে 5 মিনিটের মধ্যে, আর ওখানে গিয়ে 45 মিনিট ওয়েট করবে মানে ভেতর দেখার জন্য, আবার নিয়ে আসবে। তো এর জন্য নেবে হচ্ছে 300 টাকা। আচ্ছা, সুন্দরবন ন্যাশনাল ফরেস্টে এসে তোমরা কোথায় থাকবে তার জন্য আমি একটা দারুণ ঘরের ব্যবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জিয়ারুলদার ঘর, জিয়ারুলদা এখানে ভাড়া দেয়। তো এই যে হচ্ছে ঘর, এই যে দেখো নিচে, এটা হচ্ছে নিচে হল ঘর। এখানে যদি থাকো তাহলে এখানে 200 বা 300 টাকা লাগে। আর যদি এরকম পার্সোনাল ঘর নাও, এই যে ঘরটা, এরকম ঘরে থাকতে গেলে 500 টাকা মতন লাগবে। আর খাওয়ার জন্য একবার খাওয়ার জন্য হচ্ছে 100 থেকে 120 টাকা, ডাল মাছ ভাত এরকম। তো যে ঘরটা দেখালাম ওরকম ঘর এই দিক দিয়ে উপরে আছে, এই দিক দিয়ে দাদা উপরে কতগুলো ঘর আছে? উপরে 3টে রুম আছে। আচ্ছা, দাদার ভাইয়েরও আবার 8-9টা রুম আছে। তো এই নিচে দাদার একটা রুম, উপরে এরকম 3টে রুম, আর সামনে এরকম অনেকটা জায়গা আছে। তো এখানে থাকার কিন্তু দারুণ ব্যবস্থা, থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা। এবার যে জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে এনেছি সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট, সেদিকে যাব, চলো। তো এবার আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাব আর গিয়ে তোমাদেরকে পুরো ন্যাশনাল ফরেস্টের ভিউ দেখাবো। কারণ সামনে ডাইরেক্ট ন্যাশনাল ফরেস্ট না, সামনে আমরা যাবো হচ্ছে ঘাটে। আর ঘাটের দিকে গিয়ে তারপরে আমরা নৌকা নেবো, সেই নৌকাতে করে আমরা ঝিঙেখালি বিটে যাবো। আর যে দাদার সাথে কথা বলছিলাম জিয়ারুলদা, ওই জিয়ারুলদার নৌকা কিন্তু এটা, এই যে হচ্ছে জিয়ারুলদার নৌকা। আর এই যে সেই কুড়েখালি নদী, এই নদীর সামনে অল্প একটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলেই হচ্ছে ঝিঙেখালি বিট। এই দেখো কি উন্মুক্ত, কি দারুণ লাগছে এরিয়াটা, খুব সুন্দর। তো সুন্দরবনে এটা কিন্তু একটা অনবদ্য স্পট। সুন্দরবন তো অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু ন্যাশনাল ফরেস্ট একটা দারুণ জায়গা। সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট ঝিঙেখালি বিট। ন্যাশনাল ফরেস্টের দিকে যাব তার আগে এই সুন্দর নদী এবং তার পাড়ের যে একটা দারুণ প্রাকৃতিক শোভা ফুটে উঠেছে সেটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। এই যে নৌকাটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জিয়ারুলদার নৌকা। আগেরবার আমি একটা ছোটো নৌকায় গেছিলাম, এইবারও ছোটো নৌকায় যাব। সামনে আমাদের জেটি ঘাটে যেতে হবে, ওখান থেকে সামনের দিকে যাব। তো দেখো কি সুন্দর একদম। এইটা হচ্ছে বানি গাছ আর এটা হচ্ছে কেওড়া গাছ। এদিক থেকে অনেক নৌকা আসছে, এই নৌকাগুলো যতগুলো নিয়ে যাচ্ছে ওদেরকে 300 টাকা করে ভাড়া নেবে। আমাদের জন্য একটা ছোট নৌকা দাদা বলে দিল, তো 200 টাকা নেবে। চলো দেখি। এই যে এই রাস্তা দিয়ে এখন সোজা হেঁটে যাব, সোজা অল্প একটু হেঁটে যেতে হবে, তারপরে সামনে গিয়েই আমাদের জেটি ঘাট বাঁধবে। ওইটা অ্যাকচুয়ালি জেটি ঘাট না, ওটা হচ্ছে নৌকার একটা ঘাট, নদীতে নামার ঘাট। শুনতে পাচ্ছেন আমার কথা? ও দাদু একটু কানে কম শোনে, যাই হোক চলো। এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা গরান গাছ। এই যে এইগুলো হচ্ছে বানি গাছ, এটা হচ্ছে গরান গাছ। দাদা আপনার এইখানেই তো বাড়ি? এই তো বাড়ি। আচ্ছা, মাছ ধরতে যান?
কতবার বাঘ দেখেছেন, একটু বাঘের গল্প বাঘ শুনি। তো প্রচুর দেখা হয়, ও আমাকে দিকে দিকে বাঘ ঘেন্না দেখি। দেখে দেখে ঘেন্না ধরে গেছে, প্রচুর বাঘ দেখা হয়। আমরা ওই এরকম নদীতে থাকি, এরকম ছোট ছোট নদীতে, বনের ভেতরে এরকম নদী আছে, ছোট ছোট খাল আছে, এর থেকে ছোট আছে, বড় আছে। বনের ভিতরে? হ্যাঁ, আচ্ছা, তাতে প্রচুর প্রচুর খাল আছে, তাতে প্রচুর বাঘ দেখা যায়। না না, ওই ধরো ওই ওইরকম ওই যাচ্ছে আসতেছে, এরকম দেখা যায়। পার হচ্ছে। আচ্ছা, আমি এখন যেখানে রয়েছি এটা তো বললাম ঝিঙেখালি বিট, সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট। এর একটু ডান দিকে সামনের দিক গেলেই হচ্ছে যেটা বাঘের একদম কোর এরিয়া, সুন্দরবন কোর এরিয়া, সেটা হচ্ছে মরিচঝাপি। অল্প একটু সামনে গেলে মরিচঝাপি, ওইটা ওই যে মরিচঝাপি। ওই মরিচঝাপি যেতে কতক্ষণ লাগে নৌকায়? নৌকোয় যাওয়া যাবে না, বোটে যাই। বোটে যেতে হবে। আচ্ছা, তো যে সামনে ন্যাশনাল ফরেস্টের দিকে যাচ্ছে, এটা সামনে, এইখানেও কিন্তু বাঘ আসে। হ্যাঁ, তাই না? বাঘ আছে, ওই যে জন্য জাল দেখে এই বাঘের জন্য, হ্যাঁ, এই বাঘের জন্য নেট দিয়ে ঘেরা। তো দাদু, জীবনে অনেকবার বাঘ দেখা হয়েছে? প্রচুর বার। ওই আমরা ওই নদীতে কাঁকড়া ধরতে যাই না, হুম। থাকে, পার হয়ে যাচ্ছে, আবার মারামারি করতেছে, ও দেখা যায়, আবার যাচ্ছে দেখা যায়। আচ্ছা, তাই এখন কি করা হয়? এখন কি কাঁকড়া ধরতে যান? এখনো কাঁকড়া ধরতে যায়, তাই এই বছর আর যায়নি। ও আচ্ছা, আর এমনি মাছ ধরতে যান? হ্যাঁ, মাছ কাঁকড়া আমরা আমাদের বয়স ভর ওই ওই জঙ্গলের কাজ, তারা ওই দেশের কাজ করিনি। ও আচ্ছা, নৌকা আছে বাড়ি? নৌকা ছিল, নৌকা বিক্রি করে দিয়েছি। ও, এখানকার মানুষের মেইন তো এটাই কাজ না, নদীতে মাছ কাঁকড়া ধরা। মাছ কাঁকড়া ধরা, ভালো মাছ পাওয়া যায় না দাদু? মাছ প্রচুর মাছ পাওয়া যায়। প্রচুর মাছ পাওয়া যায়, হ্যাঁ। রায়মঙ্গল, কাঁকড়া। রায়মঙ্গলে প্রচুর মাছ আছে। এদিকে আমরা তো এখান থাকিনি, এখান থেকে 2-3 দিন যেতে ও, অনেক ভেতরে? অনেক দূর যেতে হবে। আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে মাছ ধরা হয়? সেখানকে মাছ ধরে। কি মাছ পাওয়া যায় বেশি? মাছ বেশি কান মাছ, পায়রা মাছ, দাজনে মাছ, ও, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, পায়রা মাছ, ভেটকি, ভাঙাল, মানে সব একদম দারুণ। চলো, দেখো কি সুন্দর জায়গা, একদম অসম এরিয়া, অসম জায়গা। তো দেখো, ওই যে একটা নৌকা আসছে, ওই নৌকাটাও কিন্তু এই ঝিঙেখালি বিটে গেছিল, এবার এই কুড়েখালি নদী দিয়ে ওই সামনে ঘাট অব্দি যাচ্ছে। এই প্রকৃতিটা দেখো কত সুন্দর, অসাধারণ প্রকৃতি। আমরা যাব, ওই যে সামনে একটা নৌকা রয়েছে, ওই নৌকা। আর এখানে দেখো গৃহপালিত পশু সব এরকম পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে রয়েছে। এরাও কত শান্তিতে রয়েছে, নদী বা সমুদ্রের এরকম উন্মুক্ত হাওয়া। সামনে যে বলছি আমি রায়মঙ্গল নদী, এই রায়মঙ্গল নদীটা একটু সামনে গিয়েই এটা সমুদ্রে মিশেছে। তা এখানে যে হাওয়াটা আসে, তোমরা বলতে পারো সমুদ্রেরও হাওয়া, শুধু নদীর হাওয়া না। তো এই যে দেখো, দারুণ প্রকৃতি, দারুণ পরিবেশ। এখন এই সোজা যেতে হবে, সোজা গিয়ে সামনেই আমাদের ঘাট। তো এখন দেখো পুরো ঘাটে চলে এসেছি, ঘাট থেকে আবার সামনের দিকে যাব। আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বানি গাছ। আর আমরা এবার এই ছোট নৌকাটা করেই ওই ন্যাশনাল ফরেস্টের দিকে যাব। কি দারুণ লাগছে দেখো পুরো এরিয়াটা, অসম একদম। এই দেখো কি সুন্দর লাগছে। এই যে আমাদের নৌকাটা, এই নৌকাটায় করেই আমরা এখন ওই সাইডে যাব। এই যে পুরো এরিয়া দেখো, কি দারুণ লাগছে। তো চলো, এখন এই সিঁড়িতে নামছি। এই যে আমাদের এই ভাই আমাদেরকে নিয়ে যাবে। চল না, আচ্ছা, সাবধানে নামতে হবে। এখানে শুকনো জায়গায় জায়গায় পা দিচ্ছি। এখানে ভীষণ স্লিপ হয়ে গেছে, পিছল হয়ে গেছে। এই যে আমাদের ভাই আমাদেরকে এই নৌকাতে করে নিয়ে যাবে। আমার বিরাট ভয় লাগে। আচ্ছা, ভাই আমার জন্য একটু নৌকাটা সাইডে নিয়ে আসলো। এটাই তো পরে দুবার পড়েছিল মনে হয়। এটাই করে, হ্যাঁ। তো এই যে কিন্তু আমরা চলে এলাম নৌকার উপরে। আর দেখো প্রকৃতিটা দেখো কত সুন্দর। এখানে দেখো, এখানে হচ্ছে ওই ভাই নৌকা চালায় রাত্রে। ভাই, রাত্রে কি এখানে থাকা হয় নাকি তোমার? আমি দেখি না, মানে দূরে যখন মাছ ধরতে যাও? ও আচ্ছা, তো থাকারও কিন্তু জায়গা দেখো, এটা বানিয়েছে, একদম দারুণ লাগছে। ভাই চলে আসো, আমাদের ছেড়ে দিয়ে চলে যাবো নাকি? আমাদের ছেড়ে দিয়ে চলে যাও, আমরা চালিয়ে নিয়ে চলে যাবো ওখানে। ওই এখানে জল বেশি না। আচ্ছা, এই দেখো জল খুব বেশি না।
কে আছে? কেউ নেই। না না আছে না, ওই নড়ছে কি করে এটা নাকি? ও না, আমি ভাবছি ওই পাশে কেউ আছে নাকি। সাইড দিয়ে কি দেখো, এ ভয় লাগে না? সাইড দিয়ে চলে যাচ্ছে। তো আমরা এবার যাচ্ছি কিন্তু সুন্দরবন ন্যাশনাল ফরেস্টের দিকে। এই যে যে মানুষরা আসছে না, ওরা কিন্তু ওই সাইড থেকে ঘুরে আসছে। তুমি তাহলে এই আমি যাবো কি করে এই সাইডে? ভাই যাওয়া যাবে এই সাইডে? আসা যাবে? এই যে এরা ঘুরে আসছে, এরা সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট। আসাটা তো খুব চাপ, পড়ে বেঁকে যাবে তো না সাইড দিয়ে আসলে? কিছু হবে না? আচ্ছা আসবো। আচ্ছা আমি কিন্তু একটা রিস্ক নিয়েই ফেলছি। দেখো কাছ থেকে পুরো নৌকা উল্টে যাবে। আচ্ছা রিক্সারটা নিয়েই ফেললাম। এই যে ও, এবার এই বস আর আমি এখন দুজনে মিলে হাল ধরবো। তো আমরা এবার সামনের দিকে যাব। চলো, কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর ভিউ। এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছি, এইগুলো বেশি ইয়ে না, কেওড়া গাছ না? কেওড়া সব সবই কেওড়া গাছ না? বানি গাছ আছে, পাইন গাছ। আচ্ছা এই সামনে যে গাছগুলো দেখতে দেখো, এই যে এই গাছগুলো কিন্তু সব হচ্ছে কেওড়া গাছ। আর কেওড়া গাছ কিন্তু ভীষণ মোটা হয়, তাই না? ভালো বড় বড় হয়। ও এই যে এইগুলোও কেওড়া গাছ, এই যে ওইটা বানি গাছ। আচ্ছা তো দেখো এই যে সুন্দর রাস্তা ধরে সুন্দর পথ, কি দারুণ দেখো, মানে এই সিনটা জাস্ট মনে ধরে থাকবে সেরকম। সুন্দরবন ন্যাশনাল ফরেস্টের দিকে যাচ্ছি, এটা কিন্তু একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে। ঝিঙাখালি বেট। ঝিঙেখালি বিট, হ্যাঁ সুন্দরবন ন্যাশনাল ফরেস্টের ঝিঙেখালি বিট, এটাও বলতে হবে। অনেকগুলো বিট আছে। আচ্ছা ওই ইয়ে যেটা ঝড়খালি, ওটা কি বিট? ঝড়খালি বিট তা বললাম, ওটা অনেক ওই মানুষদের দেখতে পাচ্ছ, ওনারা কিন্তু একটা বড় প্যাকেজের সাথে এসছে। প্যাকেজের সাথে এসেই সুন্দরবনটা ঘুরছে। আর ওনাদের যে নৌকাটা আছে ওতে কিন্তু 1 ঘন্টা অনুযায়ী টাকা, মানে 1 ঘন্টা ঘুরলে 500 টাকা এরকম, তাই না? হ্যাঁ ঘন্টা অনুযায়ী টাকা। এই দেখো ফরেস্টের একদম পাশ দিয়ে যাচ্ছি। এবার জুম করে দেখালে তোমাদের বেশি সুবিধা হবে। এই যে যে নেট দেখতে পাচ্ছ, ওই নেটগুলো দেওয়া কারণ যাতে বাঘ এইদিকে বেরিয়ে না আসতে পারে, ওইটা বাঘের জন্যই কিন্তু নেট দেওয়া। এই যে এখান থেকে দেখা যাচ্ছে নেটগুলো দেখো। আমরা কিন্তু প্রায় ঘাটের কাছেই পৌঁছে গেছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাকে বলা হচ্ছে কুড়েখালি নদী। কুড়েখালি নদীটা এই যে মেইন নদীর সাথে মিশেছে, এই যে বড় নদী, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। এই রায়মঙ্গল নদীর ওই সাইডে তোমরা যে দেখতে পাচ্ছ কিনা কে জানে, ওই সাইডে যে জঙ্গল দেখা যাচ্ছে ওইটাই কিন্তু মেইন ন্যাশনাল ফরেস্ট। আর আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল ফরেস্টের একটা গেটওয়ে। তো টোটাল ফরেস্টটা তো বিশাল বড়, বিভিন্ন জায়গায় একটা গেটওয়ে আছে। তো এটা হচ্ছে ঝিঙেখালি বিটের গেটওয়ে। ওই দেখো ওদিক থেকে লোকজন আসছে, ওরা মানে ঘুরে টুরে আসছে। তো যদি মরিচঝাপি যেতে হয়, মরিচঝাপি এই দিকে গিয়ে ডান দিকে যেতে হবে। এইদিকে মেইন বাঘের এরিয়াটা, বাঘের যে কোর এরিয়া, সেটাই হচ্ছে এই যে সামনে যে এই নদীর ওই সাইডে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বাঘের কোর এরিয়া। আর এই যে এরিয়া দেখতে পাচ্ছ, এই জায়গায় এইখানে কুমির মাঝে মধ্যে উঠে থাকে এই সব জায়গায়। আর এই যে এখানে যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, শ্বাসমূলগুলো দেখো অনেক মোটা মোটা শ্বাসমূল। এই দেখো অনেক মোটা শ্বাসমূল রয়েছে। এই যে হচ্ছে দেখো আমরা ঝিঙেখালি বিটের ঘাটে দিয়ে আমরা এখন উপরে যাব। আচ্ছা এই যে একটা তোমরা নৌকা দেখতে পাচ্ছ, এই নৌকাতে দেখো প্রচুর মাল লোড করা রয়েছে। এই নৌকাটা কিন্তু আসতে হচ্ছে কুমিরমারি দ্বীপ থেকে। এইদিকে আছে কুমিরমারি দ্বীপ, কুমিরমারি দ্বীপ থেকে এই নৌকাটা আসছে। নৌকাটা এসে এইদিকে চলে যাবে। কুমিরমারি দ্বীপে যে বিভিন্ন রকম কাঁচামাল যাই হোক সব হচ্ছে এখান থেকে নিয়ে যায়। আর ওই ভাইরা দেখো ওরা ঘুরছে সুন্দরবন, আর সেই সুন্দরবন ঘোরার মধ্যেই ওরা এখন এই ফরেস্টেতে যাবে। এই যে নৌকাটা যাচ্ছে এতে কিন্তু প্রচুর মাল, এটা কিন্তু কুমিরমারি থেকে আসছে। এই যে সুন্দরবনের যাতায়াত ব্যবস্থাটাও দেখাচ্ছে। ভাই এই নৌকাটা ধরো, এই নৌকাটা ধরো। যাওয়া যাবে না? চলো আমরা এই সাইড দিয়ে আসবো। আমরা কি টিকিট কেটে নেবো, তাই তো? তুমি এখানে দাঁড়াও, ছেড়ে যেও না কিন্তু ভাই। একই চ্যানেল
না না, দুটো আলাদা। ক্রিস গাইন ভাই, ক্রিস গাইন। হ্যাঁ দাঁড়া, বাদ দিয়ে ধরলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের কেউ ওখানে ঢুকবে না, এখানে দাঁড়াও, এখানে সবাই দাঁড়াও, সবাই নেবে আস্তে আস্তে দাঁড়াও এখানে। এই যে এরা সবাই কিন্তু হাসনাবাদ থেকে আসছে, ওরা ঘুরতে এসছে, ন্যাশনাল ফরেস্টে যাবে, জাতীয় উদ্যানে ঘোরার জন্য এসছে। তো এই দেখো, এখান থেকে পুরো মহলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খোলা হাওয়া রিস্ট, এরা সবাই ঘুরতে এসছে। তো এই ভেতরে আমরা যাব, ভেতরে গিয়ে যে পারমিশনটা লাগবে সেটা হচ্ছে 50 টাকার পারমিশন। এই যে যাচ্ছি কিন্তু আমরা এবার ঝিঙেখালি বিটের মধ্যে প্রবেশ করছি। তো এই যে আমরা এবার ঝিঙেখালি বিটের মধ্যে প্রবেশ করছি। এই যে বসিরহাট রেঞ্জ, সুন্দরবন টাইগার রিজার্ভ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ ফরেস্ট। তো এই যে কিন্তু ঢুকে গেলাম সুন্দরবন ফরেস্টের মধ্যে, ঝিঙেখালি বিটের মধ্যে প্রবেশ করলাম। এই যে বড় বড় নেটগুলো দেওয়া রয়েছে এই জন্যেই, যাতে বাঘ ওই দিক থেকে না আসতে পারে। এটা কিন্তু আমাদের জন্য একটা প্রোটেকশান। এই পুরো ফরেস্টে এই দিকটা এরকম, আবার এই দিকটাও দেখো এরকম রয়েছে, যাতে ওই দিক থেকে কোনো বড় ওরকম পশু না আসতে পারে। এই দেখো হনুমান, ওই দেখো এই যে বানর। এখানে ভেতরে প্রচুর বানর দেখা যায়, বানর, বুনো শুয়োর, অনেক কিছু আছে। আর ঢুকতে দেখো এই যে মা বনবীর মন্দির, এই যে মা বনবী ও দক্ষিণ রায়। এই যে দক্ষিণ রায় একজন দেবতা, বাঘের দেবতা হচ্ছে মা বনবী। এই যে মুরগিটা কই, মুরগির দেবী মা বনবী। এই যে কিন্তু মা বনবী ঠাকুর। তো সামনেই রয়েছে হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা ওদিকে যাব। আমরা এই দিক থেকে ঘুরতে ঘুরতে ভেতরের দিকে যাব। তো ভীষণ সুন্দর এরিয়া। তোমরা যারা সুন্দরবন ঘোরার জন্যে ব্যাকুল হচ্ছ, তো সুন্দরবন আসলে কিন্তু অবশ্যই সুন্দরবন ন্যাশনাল ফরেস্টে আসো। এখানে থাকা, খাওয়া, ঘোরা, পাশে মরিচঝাপি রয়েছে, রায়মঙ্গল নদী, তারপরে এই যে সুন্দরবনের মাছ খেতে পারবে, একটা দারুণ অনবদ্য জায়গা। তো এখানে আসলে কিন্তু সুন্দরবন ন্যাশনাল ফরেস্টটা অবশ্যই ঘুরতে হয়, মানে সুন্দরবন ঘুরলে। ও এই ফুলগুলো আমার দারুণ লাগে। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে ওই সাইডে জঙ্গল দেখা যায়, যেখান থেকে কপাল ভালো থাকলে বাঘ অবশ্যই দেখা যেতে পারে। আর এর মধ্যে প্রচুর বানর, তারপরে বিভিন্ন পাখি, যে পাখিগুলো আমরা আগে পরে দেখিনি সেগুলো দেখতে পাই। সামনে দেখো একটা বানর ছিল, ও চলে গেল। তো যাই হোক, তোমরা এখানে অবশ্যই আসো। আর এখানে আসলে সুন্দরবনের যে মাছ না, সেই মাছটা আমরা অন্য জায়গায় পেলেও সুন্দরবনে যে রায়মঙ্গলের নদীর মাছ, সেটা অসাধারণ সুস্বাদু। তো এখানে আসলে এই রায়মঙ্গল নদীর মাছ খেতে পারবে, এই সুন্দর জায়গা দেখতে পারবে। এই পুকুরে না সুন্দর সুন্দর মাছ চাষ করা হয়। আর এই দিকটা তো পুরো ডিপ ফরেস্ট, এদিকে যত দূর যাবে পুরো ডিপ ফরেস্ট। আর এর ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলো সব লবণাম্বু উদ্ভিদ, শ্বাসমূলযুক্ত উদ্ভিদ। আর এইটা দেওয়া হয়েছে যাতে বাঘ ওই সাইড থেকে না আসতে পারে। এখানেই কিন্তু বাঘ থাকে ন্যাশনাল ফরেস্টের ভিতরেই। এই যে হচ্ছে টোটাল এরিয়াটা। আর এখানে এই যে দেখো, এখানে যে ফরেস্ট রেঞ্জার অফিসাররা আছে, সেই অফিসাররা এখানে আবার ছোটো একটা বাগিচা মতন করেছে। এখানে এই যে বিভিন্ন রকমের শাক লাগানো, এই যে মূলো শাক, পালং শাক, তারপর ধনে পাতার চাষ হয়েছে। এদিকে রয়েছে হচ্ছে এরকম বাথরুম, লেডিসদের এবং জেন্টসদের আলাদা আলাদা। তো এই যে হচ্ছে পুরো মহল, পুরো সুন্দরবন ন্যাশনাল ফরেস্ট এরিয়ার মহল। এই গাছগুলো দেখো সুন্দরভাবে কাটা হয়েছে। এখন ভাবছি এখানে যদি একটা বাঘ এসে যায় কি ভালো হবে। বাঘ তো আমাকে ধরতে পারবে না, কিন্তু বাঘের আমি ফুটেজটা নিতে পারবো। বাঘ দেখাটাই একটা কপালের ব্যাপার হয়ে গেছে। এই রাস্তাটা কত সুন্দর লাগছে, পুরো সোজা চলে গেছে, একদম ফাঁকা। আর এখানে তোমাদেরকে দেখাবো কেওড়া ফল যদি পাই। ফল তো এখন আর নেই, কেওড়া গাছ তোমাদেরকে দেখাবো একদম পাশ থেকে কেওড়া গাছ কীরকম হয়। এই যে হচ্ছে কেওড়া গাছ, এই যে হচ্ছে কেওড়া গাছের পাতা, এই দেখো এই যে হচ্ছে কেওড়া গাছের পাতা, এই যে কেওড়া গাছ এরকম মোটা মোটা হয়। তো এখন তো কেওড়ার টাইম না, এখন ফলটা দেখাতে আমি পাচ্ছি না, কিন্তু গাছটা দেখাচ্ছি, অনেক মোটা মোটা গাছ হয়। আর এখানেই হচ্ছে বাঘ জল খেতে আসে। এই ভেতরে একটা পুকুর মতন করা আছে, ওই যে এখান থেকে দেখো দেখা যাচ্ছে, এই যে এই দেখো ভেতরে সাদা মতন একটা এরিয়া আছে, পাড় দেখা যাচ্ছে সাদা মতন। ওই মিষ্টি জলের ওইখানেই হচ্ছে বাঘ এসে জল খায়। শুধু বাঘ না, বিভিন্ন যে প্রাণী তারা এসে জল খায়। এর মধ্যে কুমিরও দেখা যাচ্ছে, ওই যে ওই দেখো শুয়ে রয়েছে, একদম পাড়ে শুয়ে রয়েছে, কিন্তু অনেকটা দূরে, আমার ক্যামেরায় আসবে না। আর এখানে দেখো এই যে হচ্ছে গোলপাতা, যে টাকিতে লোক ঘুরতে যায় না, যে গোলপাতা ফরেস্ট বলে, এই যে হচ্ছে গোলপাতা। আর এই গোলপাতার যে ফলটা হয় সেই ফলটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই যে ফলটা হয়, এইটা তোমরা অনেক ইউটিউব ভিডিওতে দেখেছো। এই ফলগুলোর ভেতরে না একটা শ্বাস টাইপের হয়, সেই শ্বাসটা সুন্দর খাওয়া যায়। যেমন তালের শ্বাস হয়, ঠিক তালের শ্বাসের মতনই এর ভেতরে সাদা একটা শ্বাস হয়, সেই শ্বাসটা খাওয়া যায়। এই যে দেখো একদম পাশেরটা দেখাচ্ছি, এই যে
এই যে ওইটা দেখো। তো এই যে হচ্ছে গোলপাতা ফরেস্টের গাছের এই যে শ্বাস, এই শ্বাস না, এই যে ফল, ফলের ভেতরে শ্বাস থাকে। এই দেখো এরকম বাঞ্চ হিসাবে ফলগুলো হয়, একটা একটা বাঞ্চ হয় ফলের। এর ভেতরে হয়তো কুমির থাকতে পারে, এই যে জলগুলো করা এর ভিতরে কুমির থাকতে পারে, এই জন্য এটা ঘেরা। আমি আগের বার এসে কুমির দেখেছিলাম, কিন্তু এইবার এখনো চোখে পড়েনি। তো অ্যাকচুয়ালি তোমরা যারা সুন্দরবন ন্যাশনাল ফরেস্টে ঘুরতে আসবে না, তা ঘুরতে এসে এইখানটা কিন্তু অতটা মজা নেয় ভিতরে ঢুকে গেলে। এখানে আসতে যতটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়, এখানে ভেতরে একবার ঢুকে গেলে ভেতরটা তো পুরোপুরি বন্ধ, মানে বাইরেটা সুন্দরভাবে দেখা যায় না, এই জালের জন্য একটা বাধা পড়ে। তো এখানে আসলে, এখানে যে তোমরা যখন নৌকা ভাড়া করবে, তো নৌকা ভাড়া করে যখন রায়মঙ্গল নদীর ভেতরে ঘুরতে যাবে, মজা তো তখনই পুরো বাঘ সামনে আসতে পারে। আর কুমির তো অ্যাভেলেবেল, কুমির কোনো ব্যাপারই না দেখা। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা গোসাপ দেখতে পেয়েছি। তো গোসাপের ফুটেজটা জুম করে নিলাম। এটা কিন্তু পুরো এর মধ্যে রয়েছে, এই তারের মধ্যে রয়েছে, অনেকটা দূরে রয়েছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু ওই নদীর জলও ঢুকে যায়। এই দিক থেকে হয়তো নদীর কোনো সোর্স থাকতে পারে, কারণ এখানে নদীর থেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট খাড়ি ঢুকে গেছে, সেই খাড়িগুলো কিন্তু বিভিন্ন ভেতরে চলে গেছে। আর এখানে দেখো সেই জোয়ার ভাটার জলও প্রবেশ করে, সেটা বোঝা যাচ্ছে। এই মাটিটা রয়েছে, মাটিটা হচ্ছে নরম মাটি, কাদাযুক্ত মাটি। এই রাস্তাটা দেখো কত সুন্দর, এই রাস্তাটা একদম ওয়াও রাস্তা। দেখো এই রাস্তাটা সুন্দর, সামনে চলে গেছে বসার জায়গা একটা। এইটাতে তো এখন উঠা যাবে না, উঠা গেলে না দারুণ হতো। দেখো এটাই হয়তো যারা সরকারি কর্মচারী আছে তাদের হয়তো থাকার কোনো জায়গা হতে পারে, বা গেস্ট রুম হতে পারে রেঞ্জার অফিসারদের। এটা এখন বন্ধ রয়েছে। এটা ঢোকার যে পথ সেটা কিন্তু একদম অসাধারণ। দেখো এই দিক দিয়ে হেঁটে যেতে হবে। আর এই দেখো এর মধ্যে এই যে জল ঢুকে গেছে, এই জলটা যে কোথার থেকে আসছে, এটা কিন্তু ওই যে নদীর জলে। এখন তো কোনো বৃষ্টি হয়নি যে বৃষ্টির জল এখানে রয়েছে, আবার এটা কোনো পুকুরও না, এটা বাইরে থেকে জলটা ঢুকেছে। আর এর ভিতরে বিভিন্ন গাছ আছে, এই যে হচ্ছে গড়ান গাছ, এই যে দেখো এদের শেকড়গুলো কীরকম হয়ে এসছে, শ্বাসমূলযুক্ত শেকড় তো, রিসেপ্টারি রুটস, উপর থেকে এরকম নেমে নেমে নিচের থেকে আবার উঠে এসছে, এই যে রিসেপ্টারি রুটস। আর সামনে সুন্দর একটা বসার জায়গা, এইটা অনবদ্য, একদম অসাধারণ। এই জায়গাটা বাঁশ দিয়ে বানানো হয়েছে টোটাল এরিয়াটা, বসার কিন্তু একটা সুন্দর জায়গা। ও এর ভিতরে মাছও আছে, ওই দেখো, এই যে দেখা যাচ্ছে কিনা কে জানে। এই যে এখানে একটা মাছ রয়েছে, কি আনন্দে খেলা করছে ও। এখানে ভাবছি কুমির আছে কিনা। কি দারুণ জায়গা দেখো। এটা এখনো কমপ্লিট হয়নি, এখানে সবাই এসে বসবে। ও বসার তো খুব সুন্দর জায়গা। এই যে এরকম জায়গা দেখো, দু সাইড একদম পুরো ফাঁকা। এই যে এই সাইডটাও ফাঁকা, এটা ওই সাইডে ঢুকে গেছে। এই যে এই সাইডটা বন্ধ রয়েছে, এই দিকতে মনে হয় ভেতর দিয়ে আরও ডিপে চলে যায় রাস্তাটা। তো এখনও সেরকম কোনো, মানে যেটা দেখে আমি চমকে যাব এরকম কোনো পশু দেখতে পারিনি, অ্যানিমাল দেখতে পাইনি এখনও। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দেখো শ্বাসমূল কতটা মোটা হতে পারে, এখান থেকে জাস্ট দেখো, দেখো শ্বাসমূলগুলো কত উঁচু উঁচু হয়ে রয়েছে, কত মোটা মোটা শ্বাসমূল। এটা কিন্তু ভেতরে পুরো গভীর জঙ্গল। আচ্ছা, এবার আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকে। যে ওয়াচ টাওয়ারে এতক্ষণ ভিড় লেগেছিল, এখন একটু ভিড় কমেছে, তো এবার আমি যাব। তো ওয়াচ টাওয়ারে গিয়ে হচ্ছে উপর থেকে তোমাদেরকে দেখাবো পুরো সামনে যে ফরেস্ট এরিয়াটা থাকে, যেখান থেকে বাঘ দেখা যায়, এবং সামনে যে একটা পুকুর মতন আছে, সেখানে বনের পশুরা জল খেতে আসে। তো যেখানে হচ্ছে ওই পশুরা জল খেতে আসে, একটা মিষ্টি জলের পুকুর আছে, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার দিয়ে দেখা যায়। ওখানেই হচ্ছে বাঘ আসে। ওয়াচ টাওয়ারটা বানানোই হয়েছে কিন্তু দূরের ওই জঙ্গলের পশুদের দেখার জন্য। এই যে হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলো।
এখান থেকেও দেখো দেখা যাচ্ছে ওই যে সামনে একটা পুকুর মতন দেখছি, ওখানে অনেকগুলো কুমির রয়েছে। আরও উপরে যাবো, চলো। তো এখান থেকে সামনে যে একটা জলাশয় দেখাচ্ছিলাম, ওই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নাকি অনেকগুলো কুমির রয়েছে। এই কুমিরগুলো কিন্তু এখানে থাকে এবং এখানে জলও খেতে আসে। বিকালের সময় হলে সেটা ভালো করে দেখা যাবে এবং বোঝা যাবে যে কি কি পশু এখানে আসে। এখানে বাঘও আসে জল খেতে। তোদের জল খাওয়ার জন্যই কিন্তু এই এরিয়াটা করা এবং এই কুমিরদের জন্যে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখো এই নিচে বাগিচা করা হয়েছে, কত সুন্দর ডিজাইন করে। দেখো খুব সুন্দর করে একটা ডিজাইন করে বাগিচা করা হয়েছে পুরো। উপর থেকে দেখো দারুণ লাগছে। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। দেখো আমরা এবার ঝিঙেখালি বিট থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর সামনে থেকে আরও টুরিস্টরা আসছে। দারুণ ওয়েদার। এদিকে দেখো দুটো বানর, এই যে অনেকগুলো বানর, এদিকে বানর প্রচুর আছে। দেখো এই নৌকা দিয়েই ওই নৌকায় উঠবো। अभी हम जाए कहाँ से भाई? কি বললে? ফাঁকা দিয়ে আসবো কেন? हम बड़े हैं, हम ऐसे ही भी आ सकते हैं। नहीं, वहाँ पे जाने पहले रिस्क होगा। अभी ठीक है। দেখো এবার চলে এসেছি। এবার আমরা নৌকা করে ওই পারে যাবো। আচ্ছা দেখো আমরা এবার ওই পাড়ের দিকে যাব, কিন্তু ওই সাইড থেকে না হাওয়া আসছে খুব পরিমাণে। এই জন্য আমাদের যে নৌকা চালিয়ে যে নিয়ে এসছে যে ভাই, সেই ভাই কিন্তু যেতে ভয় পাচ্ছে, যে হাওয়ার গতিটাও ভালো এবং ওই দিক থেকে স্রোত আসছে। তো আমরা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কি না, এদিক ওদিক বেঁকে না যায় নৌকা, সেই ভয়তে আমরা দেখো যাচ্ছি না। ভাই এখানে বসে রেস্ট করছে এখনো। এখন যেই নৌকায় যাচ্ছে এই নৌকাটা কিন্তু এই নৌকাটার সাথে জাস্ট বাধা। একটা অসম ফিলিং পাচ্ছি। ওই নৌকাতে করে আমি যেতেই পারতাম, কিন্তু আমি কিন্তু যাইনি, আমি এটাতে করেই যাচ্ছি। এই যে এই ফিল্ডটা কিন্তু দারুণ লাগছে। যদি পড়ে যায় একটু উল্টো পাল্টা হয়ে একদম শেষ। এবার পড়ে যাবে না তো? আস্তে আস্তে এটা বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। অ্যাডভেঞ্চার আমার সবথেকে ভালো লাগে, ওই জন্য আমি এটাই। দেখো ওইটাতে কিন্তু এটাই নিয়ে যাচ্ছে একসাথে টেনে। এবার দুটো লাগলো। এই আস্তে 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 আস্তে। এই অভিজ্ঞতাটা বেশি ভালো লাগে। এইটা উঠে গেছে, উপরে উঠে গেছে। এই সাইডটা দেখো। যেমন বাসের কন্ট্রাক্টর।
ও দড়ি খুলে দেবে, এটাই থাকে, ঠিক আছে, আমাকে এটাই যেতে বলছে। দড়ি না এখানে, এটা বলবো তো দড়ি। ও আচ্ছা, আমাকে একবার এটা আসতে বলছে, একবার ওইটা যেতে বলছে। চলো দড়ি খুলে খুলবা, যাও, ও দড়ি খুলে দেবে, দড়ি খুলবে, এটা আসো, এই দিকটা, এটা আসো, ওটা দাও আমার কাছে। এই দড়িটা এখন খুলে দেবে, এই নৌকাটা চলে যাবে সোজা, আর আমরা যাবো এই ঘাটে। এই দেখো এটা ঘুরে যাচ্ছে, আস্তে আস্তে আস্তে। দেখো ওটা ঘুরে যাচ্ছে ওইদিকে। এবার এই দড়িটাই যে খুলবে, খুলে আমাদের নৌকাটা স্প্লিট হয়ে যাবে, এই ঘাটের দিকে যাবো আমরা, এটা যাবে সোজা। দেখো চলন্ত নৌকায়, ও কিন্তু ওই নৌকাটা থেকে এই নৌকায় চলে আসবে। এই যে বাবা, ওই রিস্ক দেখো, ফেলে দিচ্ছে ওটাকে। আর এই নৌকাটার স্পিড দেখো, এখন দৌড়ে ওই সাইডে যাবে। এই যে ওটা চলে গেল। প্রথমে আসতে পারছিল না, বলছিলাম যে হাওয়ার স্রোতটা রয়েছে সেই জন্য আসছিল না, ইঞ্জিন নৌকার জন্যই আসতে পারলাম আমরা। মানে হাতটা ফেটে গেছে তাই বলছি। আচ্ছা, এটা যদি তোমার চালিয়ে আসতে হতো, আসতে পারতে? টাইম লাগতো না, দেরি হতো, কষ্ট হতো। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু অনেকটা জোয়ার ছিল, আমি এইটা থেকে না ওইটা থেকেই নেমেছিলাম, এখন ভাটা হয়ে গেছে অনেকটা। কি করে এবার উঠবো, আমি তো সেটাই ভাবছি। ওই সাইড দিয়ে উঠবো? দেখো ওকে উঠতে গেলে পড়ে যাবো না তো, বিশাল পিছল তো ওদিকে। কি জোর করে ও নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি ওপরে আসো, তারপর তোমার ইয়েটা দিই। ও নৌকা থেকে উঠে গেলে আমরাই নামতে পারবো না এখন। হ্যাঁ, এই নৌকা আবার ওইদিকে চলে যাবে, যদি নৌকা থেকে উঠে যায় হ্যাঁ, পুরো সোজা ওইদিকে চলে যাবে, ভাটার টানে আর হাওয়ার টানে। হাওয়ার টানে ওইদিকে চলে যাবে। দেখো ও বেশ risky টাইট করে আমাদের ধরে ধরে কিন্তু নামতে নিয়ে হবে যাচ্ছে, ওদিকে। কিন্তু ভীষণ পিছল এই জায়গাটা, অ্যাভয়েড করে। ভীষণ পিছল। এই যাই পা দেবে, তাহলে আমি শুকনো যাই পা দেবে, এটা শুকনো যাই পা দেবে, আমার গা দেবে। আস্তে 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 আর কিছু না। বাবা এখানে কোথায় মারলে সব ভদ সব তুমি পিছল। একটু পা দাও, একটু পা দাও, তো আমার গা ধরো। কানা দে, সরে যাও, কানা দে। আমি তুমি এই ধরো আমার গা ধরে দিতে যাবা। না না থাক। না যদি পুড়ে যাও তাহলে ক্যামেরা যা নষ্ট হয়ে যাবে। ভাই উপরে আসবে তো, না এই তো পয়সা দেবো, উপরে যাচ্ছি। উপরে আসো। দেখো আমাদের এই কানা দিয়ে যদি যেতে হয়, ওইভাবে যাচ্ছ, এইভাবে গেলে এইভাবে কোনাকুনি চল। আমরা এখন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু বেশ রিস্ক আছে, যদি পড়ে যাই তো গেল। কি সুন্দর একটা নৌকা আসছিল, রাজেশ দার ব্যালেন্স দেখো কি করছে। চলো ভালোভাবে পৌঁছে গেলাম উপরে, এরা কিন্তু এবার যাচ্ছে। এই যে আমাদের নৌকাটা, কি দারুণ সিন। আর একটা নৌকা আসছে দেখো স্পিডে। তো এই ছিল সুন্দরবন ন্যাশনাল পার্কের ভিডিও। তো ঝিঙেখালি বিট সুন্দরবন ন্যাশনাল পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা থাক, টাটা।